পোশাকে রয়েছেন আমার অপর প্রতিনিধি বিট্টু রয়েছেন। বিট্টু, এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো সেখানে কি ছবি ধরা পড়ছে? দেখো, আমি যেখানে রয়েছি সেইখান থেকে যে ছবিগুলো ধরা পড়ছে খুবই তাৎপর্যপূর্ণ। প্রথমেই আমি দেখাবো যে কাসর হাতে প্রচুর মহিলারা তারা এসেছেন এবং কাসর বাজাচ্ছেন। আমি সেই ছবিটা দেখাচ্ছি এই কারণে, কারণ এই কাসর বাজানোটা খুবই ইম্পর্টেন্ট এই কারণে, কারণ এই কাসর বাজিয়ে মহিলারা সাজান এলাকা দিয়ে ঘুরছে সেই সময় সাবধান করা হতো। সেই কাসর বাজাচ্ছেন মহিলারা। আরো দেখতে পাচ্ছি আরেক মহিলা, তিনিও সেই কাসর বাজাচ্ছেন এবং কাসরটা বাজানো হচ্ছে থালা দিয়ে। যে থালা তারা রান্না করে, যে থালার মাধ্যমে তারা খাবার পরিবেশন করে, সেই সমস্ত ঘরের জিনিসপত্র নিয়ে তারা এই কাসর বাজাচ্ছেন, কাসর বানিয়েছেন। এবং তাদের কাছ থেকে জেনে নেব, এক সময় শাহজাহান যখন এলাকায় ঢুকবে তখন মানুষদের সাবধান করতে কাসর বাজাতেন। আপনি এখানে কাসর নিয়ে এসছেন, কি বলবেন? আপনি এই কাসর বাজাচ্ছেন, এই কাসর বাজিয়ে এক সময় মানুষকে সাবধান করা হতো, মহিলাদের সাবধান করতে যখন শাহজাহান এলাকা দিয়ে ঘুরতো, সেই কাসর বাজাচ্ছেন এখন। কেমন লাগছে পরিস্থিতি, কেমন লাগছে? এবারে ভোট হবে এখানে। আমি আরো ছবি দেখানোর চেষ্টা করবো, আরো ছবি একের পরে প্রচুর এখানে সমর্থকরা তারা যেমন আছেন, ঠিক একইভাবে প্রচুর মহিলারা তারা এসছেন। একটু মহিলাদের কাছে যাবো, কারণ প্রার্থী যেহেতু রেখা পাত্র, মহিলাদের আস্থা, মহিলারা কিভাবে দেখছেন সবটা একবার জানার চেষ্টা করবো। রেখা পাত্র আপনাদের প্রার্থী, গতবারে ভোট দিতে পেরেছিলেন? গতবারে ভোট দিতে পেরেছিলেন? এবারে কি ভোট দেবেন? কি দেখছেন পরিস্থিতি, কিরকম দেখছেন? খুব ভালো, খুব ভালো। ভোট ঠিক দেয়, ভোট ঠিক দেয়, সব দখল করে না, ওর কাজ দখল করা। এবারে কি হবে? এবারে কি হবে? এবারে ডবল ভোটে জিত হবে নরেন্দ্র মোদী জিন্দাবাদ। এবার কি অন্যরকম দেখবে? বসিরহাট অন্যরকম ছবি দেখবে? রেখা ছাড়া কিছু বুঝি না আমরা এখন। আমি আরো ছবি দেখাচ্ছি, দেখতে পাচ্ছি প্রচুর মহিলারা তারা তাদের দলীয় স্লোগান দিচ্ছেন। একটু আপনার কাছে চলে যাবো, যে রেখা পাত্র এবারে প্রতিদ্বন্দ্বিতা করছেন সন্দেশখালীর, তিনি আন্দোলন করেছেন। কেমন লাগছে আজকে দিনটা? আজকে মহিলা হিসেবে সব থেকে বেশি গর্ববোধ করছি আমরা। সন্দেশখালীর মহিলাদের পাশে আমরা প্রথম দিন থেকে ছিলাম, আছি এবং থাকবো। আর আমরা সবাই এবারে বসিরহাট লোকসভার সিটটাকে মোদিজিকে মহিলারাই উপহার দিতে চলেছি। বসিরহাট লোকসভা কেন্দ্রের সিটটা আমরা মহিলারা মোদিজিকে উপহার দেবই। আরো ছবি দেখাবো, একের পর এক ছবি দেখতে পাচ্ছি। এখানে নৃত্য প্রদর্শন চলছে বিভিন্ন জায়গায়। এখানে দেখতে পাচ্ছি যারা রেখা পাত্র এবারে দাঁড়িয়েছেন, গতবারে ভোট দিতে পেরেছিলেন? আমাদের একদম শিওর, আমরা প্রিয় শিওর। এবার কি হবে? আমাদের রেখা পাত্র তো ভোট দিয়েছিলেন? হ্যাঁ, বসে ভোট দিতে আমরা কয়েক লক্ষ ভোটে জিতবে রেখা পাত্র। কয়েক লক্ষ ভোটে জিতবে।
সাথে আমার এক প্রতিনিধি রয়েছে, তার সঙ্গে কথা বলে নেবো। মধুকর পিতা, এই মুহূর্তে তুমি কোন ছবিটা দেখতে পাচ্ছ? তোমার ক্যামেরায় কি ছবি ধরা পড়ছে? কত গুন্ডা বাহিনী নিয়ে চলছে আজকের তোমার হচ্ছে আমরা যখন বিজেপির পতাকা আঁকি মানে তোমার দেয়াল আঁকি কিছু কেডার বাহিনী টিএমসির নেতারা আমাদের এসে মারধর করেছে। কার মতো করছে? দিদির মতো। দিদি আবার বলছে আমরা বৈরাগতি আমরা ভাড়া করা গুন্ডা। প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে পদাঘাত করে নিচে ফেলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কুরুচিকর পোস্ট একটা তৃণমূলের। কি বলবেন এই বিষয়ে? কি বলবেন? এইসব কথা মানায় অশিক্ষিত মূর্খের দ্বারা এইসব কথা মানায়। মন্ত্রীকে বলে নিয়ত আছে, কিচ্ছু নেই। ওই দলের প্রধানমন্ত্রীর মুখটাকে একবার মুখ্যমন্ত্রী বলে দেখাক যে আমি প্রধানমন্ত্রী পদে প্রার্থী হব। যে দলের মুখ্যমন্ত্রীর মুখের ভাষা ভালো নয় সেই দলের ছেলেরা তো এরকমই হবে। প্রধানমন্ত্রীকে যে সম্মান দিতে জানে না, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে যে সম্মান দিতে জানে না। যতগুলো আসনে বসেছে যত মুখ্যমন্ত্রী, এনার মতন একদম নক্কর মুখ্যমন্ত্রী নেই। যে দলের নেতারা সবাই জেল খাটে তারা আর কি বলবে? ওদের মুখে এইসব সব সরকার, একটা চোর সরকার, চোর সরকার, চোর 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 চোর। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এক মিনিট। শুনুন, ট্যাক্সের টাকায় ফুর্তি হচ্ছে, নীলবাতি চলছে, নেতা মন্ত্রীরা নীলবাতি চড়ছেন, গাড়ি চড়ছেন, মেলা খেলা সবই তো হচ্ছে। নেতারা টাকা বাড়াচ্ছে না, সাধারণ মানুষের সব চুরি যাচ্ছে। তা সত্ত্বেও শেখ শাহজাহান তাদেরকে এত জামাই আদর কেন বলতে পারেন? জামাই আদর না করলে তো সন্দেশখালীর ভোটটা পাবে না। সন্দেশখালীর ভোটটা মমতা দিদি তো এসে করায় না, শাহজাহানের মতো ওরাই করায়। সিবিআই ইডির কাছে আমার অনুরোধ, এই চোর পিসি আর চোর ভাইপো অ্যারেস্ট হোক। চোর পিসি, চোর ভাইপো অ্যারেস্ট হোক। চোর পিসি, চোর ভাইপো অ্যারেস্ট হোক। সিবিআই ইডির কাছে আমার অনুরোধ, এই চোরেদের আগে ধরুন। এই চোরেদের মাথা পিসি ভাইপো, এই মাথা তুলি তুলুন। আপনারা তো এত দুর্নীতির অভিযোগ করছেন, আচ্ছা এই দুর্নীতির মাস্টার মাইন্ডটাকে? এই চোরেদের মাথা পিসি, এই চোরেদের মাথা পিসি, এই চোরেদের মাথা না পিসি পিসি পিসি। দুর্নীতির মাস্টার মাইন্ডকে অভিষেক ব্যানার্জি ভাইপো নাম করেই বলছি, ক্ষমতা থাকলে একবার নিজেকে প্রমাণ করে দেখাক যে উনি সৎ। উনি রাস্তার সামনে দাঁড়িয়ে পিসি ভাইপো চোর, পিসি ভাইপো চোর, পিসি ভাইপো চোর। দুর্নীতির মাস্টার মাইন্ডটা কে বলুন তো? শেখ শাহজাহানদের এত জামাই আদর কেন? মাস্টার মাইন্ড পিসি আর ভাইপো। পিসি ভাইপো আর জনগণ দেখছে কতটা চুরি করছে, মানুষ সেটা বুঝবে। আজকের দেশের এই অবনীতি। আমি এই মুহূর্তে সরাসরি চলে যাবো আমাদের অপর প্রতিনিধি বিট্টুর কাছে চলে যাবো। বিট্টু, এই মুহূর্তে তুমি যে জায়গাতে রয়েছো সেখান থেকে কি ছবি ধরা পড়ছে? কেন এখানে শুধুই মানুষই মানুষ। আমাকে ধাক্কাধুক্কি মেরেছেন, আমাকে দিয়ে টানাটানি করেছেন। আমি বললাম যে কি কারণ? আমি ছবি পটপট দেখাচ্ছি, তুমি দেখতে পাচ্ছ মধুকর পিতা, প্রচুর মানুষ জমায়েত করেছে, জাত ধর্ম বর্ণ নির্বিশেষে এবারে যে সন্দেশখালীর যে পরিস্থিতি তৈরি হয়েছে তার বিরুদ্ধে দাঁড়িয়ে 8 থেকে 80 আমি দেখতে পাচ্ছি একের পর এক মানুষকে ডাকবো, তাদের কাছে চলে আসবো। কেমন কি পরিস্থিতি সন্দেশখালীর ঘটনা এবং সামগ্রিকভাবে কি পরিস্থিতি, কি দেখছেন? সন্দেশখালী খুব ভালো দিকই দেখছি আমি। যা দেখা যাচ্ছে এই আশাটা যেন আমরা দেখে যেতে পারি। এই মুহূর্তে দাঁড়িয়ে রেখা পাত্র আপনাদের প্রার্থী হয়েছেন, শুভেন্দু অধিকারী বিরোধী দলের নেতা আসবেন, আপনারা সবাই একত্রিত হয়েছেন। বসিরহাট একটা অন্য ছবি দেখছে, এবার কি বসিরহাট পরিবর্তন দেখবে নাকি না বসিরহাটে যা ছিল তাই ছবি দেখবে? পরিবর্তন দেখতে চাই, খুবই ভালো। আপনারা কাকে চাইছেন এই মুহূর্তে? এই মুহূর্তে আমরা পঞ্চায়েত নির্বাচনে ভোট দিতে পেরেছিলেন আপনারা? না সুযোগ দিতে পারি। এবারে দেবেন? এইবারে দেবো ভোট। 11 বছর দিতে পারিনি, 11-12 বছর ভোট দিতে পারিনি আমরা। ওদের অত্যাচার ঠেলায়, সাধারণ শেখের অত্যাচারের ঠেলায়। আর ওর আমি আরো অনেকের কাছে যাবো। ভোট দিতে পেরেছিলেন 2011 থেকে শুরু করে এখনো পর্যন্ত? আমি যে গত 12-13 বছর ভোটার হয়েছি, আমি ভোট দিতে আমি বাড়ি বসে থাকি, কেন ভোট দিতে পারি না? আমি ভোট দিতে গেলে বলে তুই বিজেপির কর্মী। সময় হয়তো ছোট্ট একটি বিরতি, তবে ফিরে